মনে রাখবা তোমার জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি অল্পতে হতাশ হয়ে যাও, হতাশ হয়ে আত্মহত্যা করার চেষ্টা করো। ক্রিস্টোফাস ক্যান্টাস, তিনি হচ্ছে তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির টিচার। তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি বলো, বলেছে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবো ইয়েস স্যার ইউ ক্যান। তুমি যদি তোমার ব্রেনকে বলো আই ক্যান নট, আমি পারবো না, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান নট। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই যেহেতু আমি একা, তোমার ব্রেন বলে ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোয়িং অন, আত্মহত্যা করো। তখন আমরা আত্মহত্যা করি। অথচ তোমার জীবনের মূল্যটা তুমি জানো না। ব্যর্থতা আসবেই। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। চাইনিজদের একটা কথা বলে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামওয়ান রিফিউজ টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়। তুমি হোঁচট খাবা, আপস এন্ড ডাউন ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ইউর লাইফ। মানুষের জীবনে উত্থান পতন আসবে। তোমরা জানো আমরা দুনিয়াতে কেন আসছি? আমরা কিন্তু জান্নাতে ছিলাম। আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতে ছিল। শুধুমাত্র একটা ভুল করার কারণে আদম আলাইহিস সালামকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠানো হয়েছে। তার মানে আমরা পৃথিবীতে আসি শাস্তি স্বরূপ। তো শাস্তি স্বরূপ পৃথিবীতে এসে তুমি মনে করবা সবকিছু তোমার বলে বেটে মিলে যাবে, বলে বেটে মিলে যাবে। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফিল কাবাদ, আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে কি করেছি? রেখেছি। তোমরা যখন দুঃখ দেখবা তখন দুঃখের পরে তোমার জন্য আনন্দ আছে, সে আনন্দটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে সেই জন্য অপেক্ষা করতে হবে। তোমরা জীবনটাকে এত মূল্যহীন ভাবলে হবে না। একবার একটা জলাশয়, একটা নদী, আবদ্ধ জলাশয়, একটা নদী গল্প করছে। তা আবদ্ধ জলাশয় বললো দেখো তুমিও পানি ধারণ করো আমিও পানি ধারণ করি, কিন্তু আমার মধ্যে মানুষ ময়লা ফেলে, আমার মধ্যে থাকে ব্যাঙ লাফঝাপ করে। আর তোমার নদী, তোমার মধ্যেও মানুষ ময়লা ফেলে, কিন্তু তোমার মধ্যে মাছ চাষ করে, মানুষ গোসল করে, কিন্তু আমার মধ্যে গোসলও করে না, মাছও চাষ হয় না, শুধু ব্যাঙ আওয়াজ করে। তখন নদী বলল দেখো আমি কেন, মানুষ কেন আমাকে পছন্দ করে জানো? কারণ আমার মধ্যে যত ময়লা যত কিছু মানুষ ফেলুক না কেন, আমি কষ্টগুলোকে ধারণ করি, ধারণ করে বসে থাকি না, আমি চলমান থাকি। সমুদ্রকে ধরার জন্য আমি চলমান থাকি। আমি যে চলমান থাকার কারণেই আমার মধ্যে মানুষ গোসল করে, মানুষ আমাকে পছন্দ করে।